চারপাশটা ভালো করে পুড়িয়ে নিলাম যাতে হাঁসটা আপনার দোকানের হাঁস আমরা 2-3টা খাইছি বুঝছেন। মাদেরকে আবার দাওয়াত করেছি, সো দই তো অবশ্যই তৈরি করতে হবে। সেটার জন্য অলরেডি আমি দুধ জাল করে দিয়েছি, এখন দইটা ফাটানোর পালা। সো এটাকে আমি ভালো করে ফাটিয়ে নিব যাতে দইটা সম্পূর্ণ মিক্সড হয়ে যায়। এখন দই তৈরি করার শেষে আপনারা যখন খেতে যাব তখন দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই সাথে রেকর্ডার বা আফরোজা রান্নাঘর, সবাইকে জুম্মা মোবারক। সো কালকে রাত থেকে আমার কিছু জিনিস দেখেছেন, সো আজকে মর্নিং থেকে স্টার্ট করে দিয়েছি রান্না বান্না। আর ফার্স্টে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দেন আমি পরোটা ভাজতে চলে গিয়েছি। যেহেতু ফ্রাইডে কখনো পরোটা কখনো খিচুড়ি এক্সেট্রা চলতে থাকে। আমি না হয় ডায়েট করি, বাট আমার বাসার সবাইকে তো একটু খাওয়া দাওয়া করাতে হবে, তাই না? সো সেজন্য আমি এটা রান্না করে নিচ্ছি। আর এখানে ডিমটাকে আমি একটু ভেজে নিচ্ছি। ডিম অমলেট আমার প্রত্যেক ফ্রাইডেতে হয় যে এটা ডিম অমলেট খেতে হবে। আই ডোন্ট নো, বাট আমরা খুব পছন্দ করি ফ্রাইডেতে ডিম অমলেট খেতে। আর এমনিতেই ডিম আমার খুব পছন্দ, এটা যেমনই হোক, অমলেট হোক, ভাজি হোক, যেরকমই হোক। সো এখানে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি। আর এখানে কুমড়োর অলরেডি ভাজা হয়ে গিয়েছে। অ্যান্ড দেন আমি একটু ডাল রান্না করব। তো আজকে পাবদা মাছ রান্না করতেছি, যেহেতু মা আসছে। হাঁস কিনলাম, হাঁসকে একদম ভালো করে আপনার পুড়িয়ে নিলাম, চারপাশটা ভালো করে পুড়িয়ে নিলাম। একদম ধোয়া উঠা গরম হাঁস রান্না করা ডান হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। ভাত রান্না কমপ্লিট, গরম গরম ভাতের সাথে গরম গরম হাঁস রান্না। তো এরকম কার কার খেতে ভালো লাগে, আমরা বাঙালিরা তো এটা খুব পছন্দ করি। সো এটার সাথে সাথে আমার সাপ্তাহিক যে রান্নাগুলো থাকে সেগুলো অলরেডি ডান হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, আমি আসলে দেখাতে পারিনি, স্কিপ করেছি। পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করেছিলাম, সিম রান্না করেছিলাম, আসলে ব্যস্ততা থাকার কারণে। আর হাঁস যেদিন থাকে সেদিন তো আমার মাথা নষ্ট, কারণ হাঁস ক্লিনিংয়ের একটা ব্যাপার থাকে আর কাটিং করাটা সো টাফ, কারণ হাঁস অনেক হার্ড হয়। দেন আমরা বিসমিল্লাহ করতে বসে গিয়েছি। আজকে মা বোন সবাইকে বলেছি হাঁস যেদিনে রান্না করে আমার একা একা খেতে ভালো লাগে না, সবাইকে নিয়ে খেলে কেন জানি খাবার তৃপ্তিটা অনেক বেশি বেড়ে যায়। সো এখানে ফার্স্টে বেগুন দিয়ে স্টার্ট করলাম, ডিম দিয়ে স্টার্ট করলাম, অ্যান্ড এখানে ছিল পাবদা মাছ ছিল। পাবদা মাছটা খুবই ভালো ছিল, খুবই ইয়ামি হয়েছিল। অ্যান্ড দেন আমি হাঁস স্টার্ট করে দিলাম। হাঁসটা এত 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 বেশি ইয়ামি হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই মিলে খুব 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 বেশি এনজয় করে আমরা হাঁসটা খেয়েছি। তো ঝাল, খুবই ঝাল খাওয়ার পরে কি মনে হয় আপনাদের মিষ্টিটা খাওয়া উচিত না? সো আপনারা দেখেছেন আমি দধি বসিয়েছিলাম, সো দধিটা এখন খেয়ে নিচ্ছি। তো তাজা তাজা দধি, দেন বিস্কিট খেয়ে নিচ্ছি। বিকেলে স্ন্যাক্স আইটেম চলে, সো চা বিস্কিট খেতে খেতে সবাই মিলে এনজয় করতেছি, আড্ডা দিচ্ছি। সো কেমন লাগছে জানাবেন প্লিজ, লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।